নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। ইতিপূর্বে আপনারা প্রত্যেকেই জেনেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু যে কোনো সময় যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়ে যেতে পারে। এখন ঘটনা হচ্ছে, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন রকম মিডিয়া চ্যানেলে নাকি জানানো হচ্ছে যে ভারতের 4টে রাফেল নাকি তাদের বায়ুসেনার যুদ্ধের প্লেনের কাছে ধাওয়া খেয়ে ভারতে পালিয়ে গেছে। তো এটি যে পুরোপুরি মিথ্যা এবং কেন এই প্রোপাগান্ডা পাকিস্তান করছে, তো সেটি আমি বিস্তৃতভাবে ব্যাখ্যা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে ভারত পাকিস্তানের এই যুদ্ধে এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে যে ফিফথ জেনারেশন যে ওয়ারফেয়ার বলা হয়, সেখানে অনেকে সোশ্যাল মিডিয়ায় ওয়ারফেয়ার শুরু হয়ে গেছে। এছাড়া ভারত জল বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন রকম প্রোপাগান্ডা কিন্তু পাকিস্তান শুরু করেছে। আপনারা জানলে অবাক হবেন যে ভারতীয় সেনাবাহিনী, ভারত সরকার বলেই দিয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর কিন্তু কোনো রকম ট্রুপস মুভমেন্ট কিন্তু কোনো রকম যেন নিউজ মিডিয়া বা যে সোশ্যাল মিডিয়া চ্যানেল যেন প্রকাশ না করে। কিন্তু অপরদিকে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা নেই। বিভিন্ন রকম এক্স মাধ্যমে অর্থাৎ টুইটারে পাকিস্তানি সেনাবাহিনীর মুভমেন্ট কিন্তু জানা যাচ্ছে এবং বিভিন্ন রকম পাকিস্তানি প্রোপাগান্ডাও কিন্তু এই মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়েছে। ঘটনা হচ্ছে যে দুদিন আগে পাকিস্তানি সেনাবাহিনী বা পাকিস্তানের বিভিন্ন রকম মিডিয়া চ্যানেল, সোশ্যাল মিডিয়া চ্যানেলে বলা হচ্ছিল যে ভারতীয় বায়ুসেনার 4টি রাফেল ফাইটার নাকি পাক অধিকৃত কাশ্মীর অঞ্চলে প্রায় কিছুটা ঢুকে যায় এবং তার পরপরই পাকিস্তানি বায়ুসেনার J-10C ফাইটার নাকি ভারতীয় রাফেলকে প্রায় প্রায় লক করে দেয় এবং তার ফলে ভারতীয় বায়ুসেনার যে 4টি রাফেল তারা পালিয়ে ভারতে চলে আসে। এখন ঘটনা হচ্ছে, প্রথম কথা হচ্ছে দেখুন, পাকিস্তানি অঞ্চলে বেসিক্যালি সব মাদ্রাসার মূর্খ, বেসিক্যালি পড়াশোনা সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, শুধুমাত্র প্রোপাগান্ডার উপর বেঁচে আছে। কারণ যে মাদ্রাসায় পড়ানো হয় সূর্য পশ্চিম দিকে ওঠে এবং পৃথিবী চ্যাপ্টা, তাদের থেকে এর থেকে ভালো কিছু আশা করাটা এক প্রকার মানে অন্যায় আমার কাছে যেটা মনে হয়। এখন ঘটনা হচ্ছে, যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছিল ভারতীয় বায়ুসেনার 4টি রাফেল পাকিস্তানি এয়ার স্পেসে ঢুকে যায় এবং পাক অধিকৃত কাশ্মীরে কিন্তু ঢুকে যায়। এবার তারপরেই শোনা যায় যে যেহেতু এটা পাকিস্তানি বায়ুসেনা, যেহেতু এটা এয়ার স্পেস ভায়োলেশন হয়ে যাচ্ছে, এখনো যেহেতু যুদ্ধ লাগেনি, সেহেতু ভারতীয় বায়ুসেনার 4টে রাফেল কিন্তু ফিরে আছে। এখন ঘটনা হচ্ছে, কেন 4টে রাফেল পাকিস্তানের ভেতরে ঢুকে গেছিল, অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে গেছিল, যেটা জানা যাচ্ছে সেটি হচ্ছে ভারতীয় বায়ুসেনা দেখতে চাইছিল যে পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় বায়ুসেনার যুদ্ধের প্লেন যখন ঢুকে যায় তখন কত তাড়াতাড়ি পাকিস্তান রেসপন্স করতে পারে। কিন্তু এর পেছনে যে মারাত্মক তথ্যটা লুকিয়ে রয়েছে, সেটাও আবার আমি বলছি পাকিস্তানের মূর্খদের কাছে যেটা জানা উচিত, সেটি হচ্ছে ভারতীয় রাফেল অর্থাৎ ভারতীয় বায়ুসেনার রাফেল যুদ্ধবিমান তারা দেখতে চাইছিল পাকিস্তানের কোথায় কোথায় রেডার বসানো হয়েছে। তার কারণ ভারতীয় বায়ুসেনার যুদ্ধের প্লেন যখনই পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে যায়, সঙ্গে সঙ্গে পাকিস্তানের যেসব এয়ার ডিফেন্স রেডার বসানো আছে সেগুলো সক্রিয় হয়ে ওঠে এবং ভারতীয় বায়ুসেনার রাফেলের সেই মিশনটারই কাজ ছিল যে পাকিস্তানে কোথায় কোথায় পাকিস্তানি বায়ুসেনা তাদের রেডারগুলোকে সেখানে ইনস্টল করেছে। এখন ঘটনা হচ্ছে, এবং শুধু তাই নয়, ভারতীয় বায়ুসেনা দেখতে চাইছিল যে কত তাড়াতাড়ি পাকিস্তানি বায়ুসেনা সেখানে রেসপন্স করতে পারে, অর্থাৎ যুদ্ধ যদি শুরু হয় সেই যুদ্ধ শুরু হওয়ার কত তাড়াতাড়ি পাকিস্তান রেসপন্স করতে পারে, তার একটা কিন্তু যে ধরনের ট্যাকটিক্যাল যে সমীক্ষা, সেই সমীক্ষা করে ভারতীয় বায়ুসেনার রাফেল কিন্তু চলে আসে এবং তারপর থেকেই কার্যত পাকিস্তানি বায়ুসেনার কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। যেহেতু তারা ভারতের সাথে এই মুহূর্তে, আপনারা জানেন যে ভারতের সাথে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে পাকিস্তানের কিন্তু এই মুহূর্তে পাকিস্তানি সেনাবাহিনী চাইছে যে এই মুহূর্তে ভারতের সাথে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হোক এবং যদি যুদ্ধ লাগে তাহলে যুদ্ধ লাগার সাথে সাথে তাড়াতাড়ি তারা আমেরিকা বা রাশিয়া বা বিশ্বের ইউএনের মধ্যস্থতায় এই যুদ্ধ তারা বন্ধ করে দিতে চাইবে। কেন তারা তাড়াতাড়ি যুদ্ধ চাইছে? শোনা যাচ্ছে যে পাকিস্তানের কাছে এই মুহূর্তে গতকাল আমেরিকা একটা মারাত্মক ডিসিশন নিয়েছে। তারা বলেছে যে ইরান থেকে যদি কোনো কারণে কোনো দেশ তেল কেনে, তার উপরে স্যাংশন তো ছেড়ে দিন, তার সাথে আমেরিকা সমগ্র রকম বাণিজ্য চুক্তি কিন্তু ক্যান্সেল করে দেবে এবং আমেরিকা যে যে জায়গায় ঋণ দেয় বা আমেরিকা যে যে জায়গায় এড দেয় সেই এডগুলো কিন্তু বন্ধ করে দেবে। এখন ঘটনা হচ্ছে, পাকিস্তানি সেনাবাহিনীর একটা বড় অংশ তারা ইরান থেকে 2 নম্বরই পর্যায়ে তেল কেনে এবং সেই তেল তারা বিক্রি করে। আর এই মুহূর্তে যুদ্ধের যে সিচুয়েশন, তাতে কিন্তু পাকিস্তানের তেলের ভান্ডার একদম কিন্তু শূন্য হয়ে গেছে এবং তারপর যদি যে ঘুরপথে ইরান থেকে যে পাকিস্তানি সেনাবাহিনী তেল আনতো, সেই তেল কিন্তু কার্যত বন্ধ হতে চলেছে। এটা তো গেল একদিক।
দ্বিতীয় দিক হচ্ছে, আমি পূর্বেই বলেছি যে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের জাহাজ কেন আরব সাগরে দাঁড়িয়ে রয়েছে। ভারতীয় নৌবাহিনীর যুদ্ধের জাহাজ আরব সাগরে দাঁড়িয়ে আছে এবং সেখানে নোটাম ওয়ার্নিং জারি রয়েছে যে যেহেতু ভারতীয় নৌবাহিনী ওখানে কিন্তু প্র্যাকটিস শুরু করেছে। এখন পাকিস্তানের বড় বড় যেসব তেলের ট্যাঙ্কার যেগুলো পাকিস্তানের মধ্যে করাচি বন্দরে ঢোকার কথা, সেগুলো কিন্তু মাঝ সমুদ্রে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু পাকিস্তানের ভেতর ঢুকতে পারছে না। এই কারণে ঢুকতে পারছে না, তার কারণ তারা ভালো রকম জানে যদি তারা ওই নোটামের ভেঙে যদি তারা পাকিস্তানের ভেতর ঢোকে, কোনো কারণে ভারতীয় নৌবাহিনীর একটি মিসাইল যদি সেই জাহাজে গিয়ে পড়ে, তবে সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম ইন্স্যুরেন্স পর্যন্ত ক্লেম করতে পারবে না। অর্থাৎ এই ভয়ে কিন্তু পাকিস্তানের কিন্তু তেল আস্তে 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 ভারত কিন্তু বন্ধ করে দিতে হয়েছে। এবার এছাড়া যেটা সব থেকে বড় খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, যে পাকিস্তানি সেনাবাহিনীর যাদের একটা বড় অংশ বালুচিস্তান এবং খাইবার পাখতুনে যেখানে রয়েছিল, সেইখান থেকে একটা প্রচুর সেনা, সেই অংশের সেনাকে তারা কিন্তু ভারতীয় সীমান্তে নিয়ে আসছে। এবং তারপরে যে খবরটি শোনা যাচ্ছে সেটি আরও ভয়ঙ্কর, যেটা আর কিছুদিনের মধ্যে ভারতের সাথে যুদ্ধ কি পাকিস্তান নিজেদের মধ্যেই যুদ্ধ করে মরবে। তার কারণ বালুচিস্তান থেকে যেটি খবর পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে পাকিস্তানের একটা বিস্তীর্ণ অংশ, যেটি পাকিস্তানি সেনাবাহিনী যেসব পোস্টগুলো ছিল সেগুলো কিন্তু বালুচ রিভারেশন কিন্তু দখল করে ফেলেছে। এবং যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে খাইবার পাখতুনে আফগানিস্তানের সাথে ভারতের কিন্তু একটি চুক্তি হয়েছে, কোনো কারণে ভারতীয় বায়ুসেনার যদি কোনো যুদ্ধের প্লেন কোনো কারণে পাক সীমান্তে ঢুকে যায় এবং তাদের কিন্তু জরুরি ভিত্তিতে যদি ল্যান্ড করার দরকার পড়ে, তবে আফগানিস্তানের কিন্তু এয়ার স্পেস এবং আফগানিস্তানের যেগুলো আপনার এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে ভারতকে অ্যাক্সেস দেবে বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। এবং যে ডুরান্ট লাইন, আমি প্রথমেই বলেছি যে ডুরান্ট লাইন কিন্তু আফগানিস্তান মানে না, তার কারণ ব্রিটিশরা ডুরান্ট লাইনকে কিন্তু ওই জায়গায় আফগানিস্তানের একটা বড় অংশ যারা পাকিস্তানে, যাদের বলা হয় পাখতুন, তারা কিন্তু পাকিস্তানে চলে আসে এবং তার মাঝখান বরাবর একটা ডুরান্ট লাইন তৈরি করে দেয়। যদিও আফগানিস্তান আজ পর্যন্ত ডুরান্ট লাইনকে তারা মানে না, শুধুমাত্র তালিবান বলে না, তার আগের যে গভর্নমেন্ট ছিল তারাও পাকিস্তানের এই ডুরান্ট লাইন কিন্তু মানেনি। এবং বারবার করে পাকিস্তানি সেনাবাহিনী যখনই ডুরান্ট লাইনে ফেন্সিং করতে যায়, আফগানিস্তান তালিবান বা আফগানরা সেই ফেন্সিং কিন্তু ভেঙে দেয়। এখন একটা বড় সুযোগ রয়েছে যে পরিমাণ পাকিস্তানি সেনাবাহিনী যারা খাইবার পাখতুন থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছে, সেই অংশও কিন্তু আস্তে 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 পাখতুন অর্থাৎ পাঠানরা কিন্তু দখল করতে শুরু করেছে এবং পাকিস্তানে একটা মারাত্মক বিশৃঙ্খলার সৃষ্টি হতে চলেছে। যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে পাকিস্তান যেটা ভয় পাচ্ছে যে কোন অংশ দিয়ে ভারত আক্রমণ করবে। স্বাভাবিক প্রাথমিকভাবে তারা মনে করেছিল যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারত কিন্তু আক্রমণ করতে পারে, সেখানে একটা বড় অংশের সেনাবাহিনী সেখানে মোতায়েন করেছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে হয়তো পাঞ্জাবেও ভারতীয় সেনা ঢুকে যেতে পারে, অর্থাৎ সেই সেনাকে আবার পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীর থেকে পাঞ্জাবে নিয়ে আসছে। ফলে একটা বিধিগিচ্ছ অবস্থা পাকিস্তানের সৃষ্টি হয়েছে। এবং লাস্ট যে খবরটি শোনা যাচ্ছে, সেই সিন্ধ অঞ্চলে সিন্ধিরা তারা পাকিস্তানের সেনাবাহিনীর এবং পাকিস্তানের যে পাঞ্জাব যাওয়ার যে ট্রাক সেগুলোকে কার্যত অবরুদ্ধ করে দিয়েছে, যাতে পাঞ্জাবে কোনো রকম ট্রাক ঢুকতে না পারে। অর্থাৎ ভারত আক্রমণ করার আগেই পাকিস্তানের যা অবস্থা হয়েছে, আগামী দিনে ভারত আক্রমণ করার পরে পাকিস্তানের কি অবস্থা হবে আশা করি আপনারা বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এই ভিডিও নিয়ে আগামী দিনে আমি আপনাদের সামনে আরও নিয়ে আসবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।